নায়িকা নুসরাত ফারিয়া আলোচিত। তিনি বলছেন তাকে যে একটা মামলা দেওয়া হয়েছে, যে ডেটে তার বিরুদ্ধে মামলা দিয়েছে এই ডেটে তিনি দেশেই ছিলেন না, জুলাই অভ্যুত্থানের সময় তিনি পুরো সময়টাই ছিলেন কানাডাতে। তারপরে তাকে মামলা দেওয়া হয়েছে, মামলার 207 নম্বর আসামি, 285 জনের না 83 জনের মতো আসামি, এবং এমন অভিযোগ করা হয়েছে যেটা চারদিকে ছি 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 পড়ে গেছে। এখন সেই নুসরাত ফারিয়া প্রসঙ্গে আমাদের আবার কথা বলতে হচ্ছে এই জন্যে যাচ্ছে নুসরাত ফারিয়া। আমরা বারবারই প্রশ্ন তুলেছি যে কাহিনী কি আসলে অন্য জায়গায়, যে ওই যে মুজিব সিনেমায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, এটাই কি মূল প্রতিপাদ্য বিষয়? যত যাই বলা হচ্ছে তার মামলা, প্রশ্ন তো তুলেছেন হাসনাত আব্দুল্লাহ, প্রশ্ন তুলেছে গণ অধিকার পরিষদের রাশেদ খান, প্রশ্ন তুলেছে সাংবাদিক জুলকারনাইন, আমরা কোনো প্রশ্ন তুলিনি। কিন্তু এখন আমাদের সামনে বিবিসির একটা রিপোর্ট আছে, বিবিসির রিপোর্ট অনুযায়ী একটা প্রশ্ন আছে, তারপরে আমাদের একটা প্রশ্ন আছে। এই বিবিসির রিপোর্টটায় যেটা বলা হচ্ছে, বিবিসির রিপোর্টটা খুব ইন্টারেস্টিং। সেই ইন্টারেস্টিং রিপোর্টে বিবিসি বলছে যে এটা কি অভিনয়ের জন্যেই এরকম কিনা। বিবিসির রিপোর্ট তারা ক্লিয়ারলি জানতে চায় যে প্রশ্নবোধক অভিনয়ের জন্য হয়রানি, নুসরাত ফারিয়ার গ্রেফতার নিয়ে প্রশ্ন। আচ্ছা, আমরা অন্য প্রশ্নে যাব না, যেগুলো আমরা অলরেডি পেয়ে গেছি। বাংলাদেশের সুপরিচিত অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকা বিমানবন্দরে আটকের পর হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর ঘটনায় ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। রোববার আটকের পর সোমবার আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন আওয়ামী লীগ আমলে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে নিয়ে সরকারি উদ্যোগে বানানো সিনেমায় অভিনয়ের জন্যই মিস ফারিয়াকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। আচ্ছা, আদালত রাষ্ট্রপক্ষের আইনজীবী অবশ্য জানিয়েছেন তার ভাষায় ফেসিস্ট হাসিনার সহযোগী হওয়ার কারণে নুসরাত ফারিয়াকে গ্রেফতার করা হয়েছে। এই কথা শুনে ফারিয়া দিচ্ছেন কাইদা। আচ্ছা, কারণ তিনি ওই কানাডা থেকে কালের কণ্ঠের রিপোর্ট অনুযায়ী যে তিনি ফেসিস্ট বিরোধী আন্দোলনে এবং সেই গণ আন্দোলনের সময় তিনি সমর্থন জানিয়েছেন। তাকে যখন বলা হয় তিনি ফেসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছেন, বেচারির চোখে তো পানি আসতেই পারে। সংস্কৃতি উপদেষ্টার রিয়েকশন আমি আপনাদের সামনে তুলে ধরেছি। তবে শিল্পী কলা কুশলীরা, মানবাধিকার সংগঠনগুলো অনেকেই নুসরাত ফারিয়ার ঘটনায় বিস্মিত হয়েছেন। তাদের কেউ প্রতিহিংসামূলক বলে উল্লেখ করেছেন। প্রসঙ্গত, ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় শ্যাম বেনেগাল পরিচালিত মুজিব একটি জাতির রূপকার সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। ওই সিনেমায় শেখ হাসিনা মায়ের ভূমিকা অভিনয় করেছেন নুসরাত ইমরুজ তিশা শেখ হাসিনার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন, যিনি ব্যক্তিগত জীবনে সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী। এর আগে গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে তখনকার সরকার সমর্থক সংস্কৃতি কর্মীদের এখনো অনেকে আত্মগোপনে আছেন। আর যাব না। আচ্ছা, আমার প্রশ্নটা এখানে যে আপনার এই নুসরাত ফারিয়া শেখ হাসিনা চরিত্রে অভিনয় করেছেন, তার শাশুড়ি, মানে শেখ হাসিনার শাশুড়ি তো নাকি, যে অভিনয় করেছেন শেখ হাসিনার মায়ের চরিত্রে, শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিশা। এই সিনেমায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করেছেন, ষড়যন্ত্র করেছেন, সোজা বাংলায় যদি বলি রাজাকার চরিত্রে তো অনেকেই অভিনয় করেছেন। আর একটুখানি নিউজটার দিকে নজর দেই। সম্প্রতি অভিনেতা ইরেশ জাকেরকেও একই ধরনের একটি হত্যা চেষ্টা মামলায় জড়ানো হলে তা নিয়ে ব্যাপক শোরগোল হয়েছিল। এছাড়া পুরান ঢাকার আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুদ্দিন মোহাম্মদ এমদাদকে হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় প্রবীণ অভিনেতা নাট্যকার মামুনুর রশিদ 14 জন অভিনয় শিল্পীর নাম ছিল। আচ্ছা, তো ওই যে সিনেমাটায় মুজিব, সেখানে খন্দকার মোস্তাকের চরিত্রে অভিনয় করেছে, মেজর ডালিমের চরিত্রে অভিনয় করেছে, আরো অনেক 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 চরিত্রে অভিনয় করেছে যারা শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছেন। তো নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ বা ইরেশ জাকের, তাদেরকে যদি সাজা দেওয়া হয়, বিবিসির রিপোর্টে যেটা বলছে যে অনেকে সোশ্যাল মিডিয়া অনেকে মন্তব্য করছেন যে এই কারণে নুসরাত ফারিয়াকে শাস্তি দেওয়া হচ্ছে, সাজা দেওয়া হচ্ছে প্রতিহিংসামূলক, তাহলে ওই যারা শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বিরোধী এরকম যারা, তাদেরকে কি পুরস্কৃত করা হচ্ছে? যে এই যে সরকারি উদ্যোগে বানানো সিনেমা অভিনয়ের জন্যই মিস ফারিয়াকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। তো নুসরাত ফারিয়া যদি শাস্তি পায়, মামুনুর রশিদ যদি শাস্তি পায়, অন্যরা যদি শাস্তি পায়, তাহলে তো শেখ মুজিব বিরোধী ক্যারেক্টারগুলোতে অভিনয় করার যারা করেছে তাদের এখন পুরস্কৃত হওয়ার কথা। আমি সেই পুরস্কৃতদেরকে কিভাবে পুরস্কৃত করা হচ্ছে এটা একটু দেখতে চাই, জানতে চাই, খুব আগ্রহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুণা এবং সহনশীলতার সাথে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।